शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा প্রণমামি মুহুর্মুহু। নমস্কার, প্রাণারামের সকল দর্শককে জানাই অন্তরের শ্রদ্ধা ও প্রণাম। আগামী 21শে মার্চ 2022 যোগানন্দ মহারাজের পবিত্র আবির্ভাব তিথি। সেই উপলক্ষে আজ আমরা সমবেতভাবে তার অনুধ্যান করব। ঠাকুর সন্ন্যাসী ও গৃহী পার্ষদদের মধ্যে যাদের ঈশ্বরকোটি বলেছিলেন তাদের মধ্যে স্বামী যোগানন্দ একজন। তিনি 1861 খ্রিস্টাব্দে ফাল্গুন কৃষ্ণা চতুর্থী তিথিতে দক্ষিণেশ্বরে জন্মগ্রহণ করেছিলেন সাবর্ণ রায়চৌধুরী বংশে, জমিদার বংশে। কিন্তু তার পিতা নবীনচন্দ্র চৌধুরী, তিনি তার মধ্যে বিষয় বিমুখতা ছিল। তিনি ধর্মপ্রাণ মানুষ ছিলেন। খুব যে উপার্জন করব, ধন সম্পত্তি হবে, সেদিকে তার মন ছিল না। তাই যোগীন্দ্রনাথের পরিবারে খুব একটা সচ্ছলতা ছিল না। তার পিতামাতা ভাবতেন যে ছেলে বড় হয়ে সংসারের ভার নেবে। কিন্তু যোগেন মহারাজ, তার স্বভাব ছিল একেবারে অন্য রকম। তিনি ছোট থেকেই ভাবুক ছিলেন। তিনি মনে করতেন যে এই পৃথিবীটা তার সঠিক জায়গা নয়। তিনি ভাবতেন যে আমি এই কোথায় এসে পড়েছি, এ তো আমার জায়গা নয়। আমি এই পৃথিবীতে এসে পড়েছি, এটা তো আমার চেনা জায়গা নয়। তার নিজেকে যেন খাপছাড়া লাগতো। ভাবতেন যে আমি এ কোথায় এসে পড়েছি। তিনি মনে করতেন তিনি যেন অনেক দূরে নক্ষত্রপুঞ্জের মধ্যে তারার মালা পরে বসে আছেন এবং তার যারা সঙ্গী সাথী তারাও সেইখানেই আছেন। নক্ষত্রপুঞ্জের মধ্যে তারার মালা পরে তিনি বসে আছেন, আর তার খেলার সাথীরা সেখানেই আছেন। এই পৃথিবীটা যেন তার ঠিক জায়গা নয়। শ্রী শ্রী মাকে এক ভক্ত প্রশ্ন করেছিলেন যে মা, ঈশ্বরকোটি কাদের বলা হয়? মা বলেছিলেন, ঈশ্বরকোটি তারাই যাদের কোনো বাসনা থাকে না। যাদের বাসনা নেই, অর্থাৎ নির্বাসনা, তারা তো মুক্ত। আবার বাসনাই সব দুঃখের কারণ। তাই বাসনা তা না থাকলে কোনো মানুষের তার জীবনে কোনো দুঃখও নেই। সুতরাং আমাদের মনে হয় স্বামী যোগানন্দ ছিলেন মুক্ত পুরুষ তো বটেই, আনন্দময় পুরুষ। তিনি আগরপাড়ার মিশনারি স্কুলে ভর্তি হয়েছিলেন। দক্ষিণেশ্বরে থাকতেন তো, মাঝে মাঝে তিনি দক্ষিণেশ্বরে কালীবাড়িতেও যেতেন। পরমহংসদেবের নামও তিনি শুনেছিলেন। কেশবচন্দ্রের পত্রিকাতেও তিনি পড়েছিলেন। কিন্তু লাজুক স্বভাবের ছিলেন, নিজে গিয়ে ঠাকুরের সঙ্গে কখনো আলাপ করেননি। একদিন সেই দক্ষিণেশ্বরের কালীবাড়িতে তিনি গেছেন। বাগানের একটা খুব সুন্দর ফুল দেখে একজন মালি স্থানীয় লোককে বলেছেন যে এই ফুলটা তুলে দিতে, আর সেই মালিও খুব সানন্দে সেই ফুলটি তাকে তুলে দিয়েছেন। কিন্তু পরে তিনি দেখলেন, তিনি যাকে মালি ভেবেছিলেন তিনিই পরমহংসদেব। ঠাকুর তখন ছোট খাটটিতে বসে ধর্ম প্রসঙ্গ আলোচনা করছেন। যোগানন্দ মহারাজ তিনি ভেবেছিলেন
যে সবাই তো একেই পাগলা বামুন বলে। কি করে সম্ভব? পাগল হলে কি কেউ এইভাবে ঈশ্বরীয় প্রসঙ্গ আলোচনা করতে পারেন? আর সবাই কেমন মুগ্ধ হয়ে শুনছেন। কিন্তু তার খুব লজ্জা হয়েছিল যে একেই আমি মালি ভেবেছি। তিনি আর ঘরে ঢুকলেন না। কিন্তু ঠাকুর বলে পাঠালেন যে যারা বাইরে আছে তাদের ভিতরে আসতে বলো। ঘরের বাইরে শুধু তিনিই ছিলেন। তিনি ভিতরে গেলেন। ঠাকুর তার পরিচয় জানতে চাইলেন এবং যখন শুনলেন যে তিনি সাবর্ণ রায়চৌধুরীর বংশধর, তখন ঠাকুর খুব আনন্দ করে বললেন যে তোমাদের বাড়িতে আমি গিয়েছি, কর্তারা যত্ন করতেন ইত্যাদি, তুমি আবার এসো। তা মাঝে মাঝে তিনি ঠাকুরের কাছে যাতায়াত শুরু করলেন এবং ঠাকুরের সংস্পর্শে এসে তার মনে বৈরাগ্যের ভাব উপস্থিত হলো। তিনি ভেবেছিলেন যে সাংসারিক দারিদ্র দূর করতে তিনি চাকরি করবেন, কিন্তু বিয়ে থা করবেন না। তার মেসমশাই থাকতেন কানপুরে, সেখানে তিনি চাকরির খোঁজে গিয়েছিলেন, কিন্তু চাকরি পেলেন না। তার সুবিধাই হলো তিনি পুজো পাঠ সাধন ভজন নিয়ে থাকতেন। ব্যাপারটা মেসমশাইয়ের খুব সুবিধার বলে মনে হলো না। তিনি তার বাবা মাকে পত্রে জানালেন যে এই ছেলের বিয়ের ব্যবস্থা করো। তার বাবা মাও তাকে ঘরমুখ করবার জন্যে বিয়ের ঠিক করলেন। আর তাকে চিঠিতে জানালেন যে বাড়িতে খুব অসুখ, তুমি তাড়াতাড়ি চলে এসো। তিনি ভাবলেন মা বোধহয় অসুস্থ, তাড়াতাড়ি বাড়িতে চলে গেলেন। গিয়ে দেখছেন কেউ তো অসুস্থ নয়, উল্টে তার বিয়ের ব্যবস্থা হয়েছে। তিনি তো কিছুতেই বিয়ে করবেন না, ঘোরতর আপত্তি জানালেন। তার বাবা খুব রাগ করলেন। মা তখন তার কাছে এসে কেঁদে পড়লেন যে তুমি তোমার জন্যে না হোক আমার জন্যে অন্তত বিয়ে করো, না হলে তোমার বাবার মাথা হেঁট হয়ে যাবে। পাত্রীপক্ষের কাছে কি করে তিনি মুখ দেখাবেন? বিয়ে সবকিছু ঠিক হয়ে আছে, পাত্রীর কি হবে? তার বাড়ির লোকের কাছে তোমার বাবা কি করে মুখ দেখাবেন? তার সম্মান রক্ষা করো, অন্তত আমার কথা ভেবে তুমি বিয়ে করো, তোমার নিজের জন্য না হোক আমার জন্য বিয়ে করো। তা মাকে কাঁদতে দেখে যোগীন মহারাজ খুব বিচলিত হয়েছিলেন। তিনি আর অসম্মতি জানাতে পারেননি। বিয়ে তো করেছিলেন, কিন্তু স্ত্রীর সঙ্গে কোনো মাইক সম্পর্ক ছিল না। হরিবোল হরিবোল মুখে বলতেন, কিন্তু আর ঠাকুরের কাছে যেতেন না। ভাবতেন যে আমি তো আমার প্রতিজ্ঞা রক্ষা করতে পারিনি, আমি তো ত্যাগের জীবনে যেতে পারিনি। কাম কাঞ্চন ত্যাগী শ্রীরামকৃষ্ণের কাছে আমি কি করে যাব? আর এদিকে ঠাকুর খবর পেয়েছেন যে তিনি কানপুর থেকে চলে এসেছেন, তার বিবাহ হয়েছে। বারবার তিনি লোক পাঠিয়ে যোগীন মহারাজকে ডেকে পাঠাচ্ছেন, কিন্তু মহারাজ যাচ্ছেন না। তখন ঠাকুর একটা কৌশল অবলম্বন করলেন। তিনি কি করলেন? তিনি লোক মারফত খবর পাঠালেন যে এই তো অমুকের ছেলে এখানে আসতো, তা আমি তাকে কিছু আনতে পাঠিয়েছিলাম, সে খাজাঞ্চির কাছ থেকে পয়সা নিয়ে গেল, জিনিস তো পাঠিয়ে দিল, কিন্তু এসে খাজাঞ্চিকে আর হিসাব দিল না। পয়সা করি কিছু ফেরত টেরত হলো কিনা সেসব জানালো না, কোনো হিসাব দিল না। বারবার আমি তাকে ডাকছি, কিন্তু সে আসছে না। এই শুনে তো তার মনে খুব কষ্ট হলো, খুব আঘাত পেলেন যে তিনি তার প্রতিজ্ঞা রক্ষা করতে পারেননি। তিনি হীন কাজ করেছেন, বিবাহ করেছেন, কিন্তু তিনি
এতই খারাপ নন যে তিনি এই কটা পয়সা চুরি করবেন। ঠিক করলেন যে এক্ষুনি তিনি গিয়ে খাজাঞ্চিকে যা পয়সা ফেরত হয়েছিল তা দিয়ে আসবেন, আর ও মুখে কখনো হবেন না, ওই মুখও কখনো হবেন না। কিন্তু তিনি দক্ষিণেশ্বরে এসে কি দেখলেন? ঠাকুর তাকে সস্নেহে কাছে ডেকে নিয়ে বললেন, বিয়ে করেছিস তো কি হয়েছে? এখানকার কৃপা থাকলে লাখটা বিয়েতেও কোনো ভয় নেই, কোনো ক্ষতি নেই, তোর কিছু করতে পারবে না এখানকার কৃপা থাকলে, বলে নিজের হৃদয়টি দেখালেন। আমি আমার তো বলতেন না, বিয়ে করেছিস তো লজ্জা কিসের, ভয় কিসের? এখানকার কৃপা থাকলে লাখটা বিয়ে করলেও কোনো ক্ষতি নেই। তুই তোর স্ত্রীকে নিয়ে আসিস, আমি তাকে এমন করে দেব যে তোর সাধন জীবনে সে কখনো প্রতিবন্ধকতার সৃষ্টি করবে না। এ কোন আশার কথা? যোগীন মহারাজ তিনি যেন এক নতুন মানুষকে দেখছেন। তিনি যেমন মনে করতেন যে এই পৃথিবীর তিনি মানুষ নন, অনেক দূরে নক্ষত্রপুঞ্জে তার বাস, তার বন্ধুরাও সেখানে আছেন, সেই রকম এ তো এক নতুন মানুষ। ইনি কি এ পৃথিবীর মানুষ? এ পৃথিবীর মানুষ হলে কি তিনি এইভাবে বলতে পারতেন? আমরা ভাবতে পারি যে সেদিন তার নবজন্ম হলো, নতুন আশ্বাস পেলেন। ঠাকুরের কাছে যাতায়াত শুরু করে দিলেন। একদিন তার মা বললেন, বিয়ে করেছো যখন তখন চাকরি বাকরির চেষ্টা করো, রোজগার করো। যোগীন তো আকাশ থেকে পড়লেন, বিয়ে করেছি, তোমরা জোর করে দিয়েছো। তখন তার মা বলছেন, সেটা কখনো হয়? তোমার ইচ্ছে না থাকলে তোমাকে জোর করে বিয়ে দেওয়া যায়? সেই শুনে যোগীন মহারাজ ভীষণভাবে আহত হয়েছিলেন। হায় ভগবান, এই হচ্ছে পৃথিবীর মানুষ, স্বার্থ ছাড়া কোনো সম্পর্ক নেই। সংসারের প্রতি ভীষণভাবে অনীহা আসলো এবং তিনি ঠাকুরের কাছে যাতায়াত শুরু করলেন। তিনি মনে ভাবলেন, যার জন্যে করি চুরি সেই বলে চোর। এমন সংসারের প্রতি ঘেন্না। যত সংসারের প্রতি তার বিতরাগ হচ্ছে, অনীহা যাচ্ছে, তত তিনি ঠাকুরের কাছে ঘন ঘন গিয়ে পৌঁছাচ্ছেন। ঠাকুর তাকে বেশি করে আকর্ষণ করছেন। শুধু আকর্ষণই করেননি, অন্য সব পার্শ্বদের মতো ঠাকুর তাকে গড়ে পিঠে মানুষ করে নিয়েছেন। একজন ভাস্কর খুব সুন্দর একটি মূর্তি তৈরি করেছিলেন। সবাই প্রশ্ন করেছিলেন, এত চমৎকার মূর্তিটি আপনি কি করে বানিয়েছেন, কি করে গড়েছেন? সেই ভাস্করটি বলেছিলেন, মূর্তিটি পাথরেই ছিল, আমি শুধু বাড়তি পাথর কেটে বাদ দেওয়ার কাজটুকু করেছি। ঠাকুর তেমনি যোগিনের আত্মিক সত্তাকে নিপুণভাবে গড়ে তুললেন। যোগিন অত্যন্ত নিষ্ঠাবান ছিলেন। তিনি বাইরে কিছু খেতেন না। অতিরিক্ত নিষ্ঠা থেকে আবার অনেক সময় সূচিবায়গ্রস্ত মানুষ হয়ে যায়। তাই একদিন ঠাকুর তাকে নিয়ে বেরোলেন
এবং বলরাম বসুর বাড়িতে তিনি নিয়ে গিয়ে বললেন যে ওগো, যোগিনের আজ খাওয়া হয়নি, কিছু খেতে দাও। যোগিন মহারাজ তার বাঁধা ধরা নিয়মে তিনি যা করতেন না, নিষ্ঠাবান ছিলেন, ব্রাহ্মণের ছাড়া তো অন্য কারোর হাতে খেতেন না, বাইরে কিছু খেতেন না, ধীরে ধীরে তিনি পরিবর্তিত হচ্ছেন। ঠাকুরের পা ফুলে যেত বলে কবিরাজ বলেছিলেন লেবু খেতে হবে। তা এক ভক্ত বলেছিলেন যে আমার বাগান থেকে লেবু নিয়ে যেও। যোগিন মহারাজ প্রতিদিন নিয়ে আসতেন। একদিন সেই লেবু ঠাকুর স্পর্শ করতে পারলেন না। পরে জানলেন যে ওই বাগানটি লিজে ছিল। দুদিন আগে সেই লিজ সমাপ্ত হয়ে গেছে, অর্থাৎ সেই বাগানটি আর সেই ভক্তের নয়, অন্য কারোর। অন্য কারোর জিনিস না বলে নেওয়া তো চুরি করা হয়। তাই ঠাকুর সেটি গ্রহণও করতে পারলেন না। একদিন ঠাকুর তাকে একটা কড়া কিনে আনতে বলেছিলেন। তিনি বাজার থেকে কড়া কিনে এনেছিলেন, কিন্তু জানা গেল পরে যে সে কড়াটি ফাটা। ভালো করে দেখে শুনে আনেননি। ঠাকুর বিরক্ত হলেন, বললেন ভক্ত হবি তো বোকা হবি কেন? অনেক দোকান ঘুরে সব থেকে ভালো জিনিসটা ন্যায্য মূল্যে কিনবি, আর যদি ফাউ থাকে সেটাও নিবি। আরেক দিনের ঘটনা, ঠাকুর কাশীপুরে কিছু খেতে পাচ্ছেন না। তিনি বলেছিলেন যোগিন মহারাজকে যে বাজার থেকে একটু ক্ষীর কিনে নিয়ে আয়। কিন্তু যোগিন ভেবেছিলেন যে বাজারের ক্ষীর খেলে তার একে শরীর খারাপ, শরীর আরো খারাপ হবে, বাজারের ক্ষীর কি পেটে সইবে? তাই তিনি বলরাম বাবুর বাড়িতে গিয়ে বলেছিলেন, এবং বলরাম বাবুর বাড়ির মেয়েরা তারা খুব ভক্তি ভরে ক্ষীর বানিয়ে দিয়েছিল। সেটা নিয়ে তিনি অনেকক্ষণ পরে ফিরেছেন। ঠাকুর তখন বিরক্ত হয়ে বলেছিলেন যে আমি তোকে বাজার থেকে ক্ষীর আনতে বলেছি, ভক্ত বাড়িতে গিয়ে তাদের কষ্ট দিয়ে ব্যতিব্যস্ত করে ক্ষীর বানিয়ে নিয়ে আসতে বলেছি? যা বলবো তাই শুনবি, নিজের মত খাটাবি না। এখন তো তোরা আমার কাছে আছিস, মানে ঠাকুরের ভাবটি এইরকম ছিল, পরবর্তী সময় অনেক বড় দায়িত্ব নিতে হবে, তখন কিন্তু ভুল হবে আর পস্তাবি। একদিন তিনি দক্ষিণেশ্বরে আসছেন নৌকা করে। নৌকার যাত্রীরা ঠাকুরের নিন্দা করেছিল। তিনি প্রতিবাদ করেননি বলে ঠাকুর তাকে বলেছিলেন যে সে কি রে, গুরু নিন্দা তুই সহ্য করলি? হয় প্রতিবাদ করবি, এবং শুধু প্রতিবাদ না, খুব স্ট্রংলি প্রতিবাদ করবি, বা সে স্থান ত্যাগ করবি। এই যে অধিকারী ভেদে উপদেশ দান। কিছু কিছু ক্ষেত্রে তিনি কি বলেছেন, অবজ্ঞা করতে, গায়ে না মাখতে, লোক না পোক এই ভেবে উপেক্ষা করতে। কিন্তু যোগিন মহারাজকে তিনি শিক্ষা দিচ্ছেন যে সে কি রে, গুরু নিন্দা তুই সহ্য করলি, প্রতিবাদ করলি না? আরেক দিনের ঘটনা, ঠাকুর দেখছেন তার ঘরে মা কালীর প্রসাদ আসেনি। তিনি একবার রামলাল দাদাকে জিজ্ঞাসা করলেন। রামলাল দাদা বললেন যে হ্যাঁ, তার ঘরে তো প্রসাদের ব্যবস্থা করা হয়েছে পাঠানোর। তখন খাজাঞ্চিকে গিয়ে জিজ্ঞাসা করলেন। খাজাঞ্চি বললেন যে হ্যাঁ, পাঠানো হয়নি, পাঠানো হবে, হচ্ছে। তা যোগিন তিনি তো
জমিদার বংশের সন্তান, তার একটু খারাপ লেগেছিল কি সামান্য একটু ফলমূল মিষ্টি বা প্রসাদ, তার জন্য একেবারে ঠাকুর একেবারে চটি জুতো পরে খাজাঞ্চির কাছে গিয়ে হাজির হচ্ছেন, হাঁকডাক করছেন। তার মনে এটাও হয়েছিল যে যতই হোক চাল কলা বাঁধা পুরোহিতের ঘরে তো জন্মেছেন, তাই এই মনের ভাবটা রয়ে গেছে হয়তো ঠাকুরের মধ্যে বলে তিনি ভেবেছিলেন। ঠাকুর তো অন্তর্যামী, তিনি কি বললেন এসে, এত বলা কাওয়া কিসের জন্য জানিস? এই যে রাসমণি এই মন্দির করেছেন, ঠাকুরের প্রসাদ যেন ভক্তরা গ্রহণ করতে পারেন, সেটি যদি না হয় তাহলে কিন্তু তার পারপাসটাই ডিফিটেড হবে। যাতে সাধু সন্ত ভক্তরা এটি গ্রহণ করতে পারেন, তা না হলে কি হবে, অন্য পুরোহিতরা হয়তো চাল টাল বেচে দেবে। সেটি যেন না হয় সেই জন্যই এত বলা কয়া। এইভাবে তিনি যোগিনের আত্মিক সত্তাকে নিপুণ হাতে গড়ে তুলছেন। আরেক দিনের ঘটনা, তখন যোগিন মহারাজ ঠাকুরের কাছে থাকতে শুরু করেছেন দক্ষিণেশ্বরে। একদিন তিনি দেখছেন রাত্রে পরমহংসদেব তার ঘরে নেই। তখন তার মনে একটু সন্দেহ হয়েছিল। তিনি ভাবলেন তাহলে ঠাকুর কোথায়, নহবতে নয় তো, নহবতে শ্রী শ্রী মায়ের কাছে যাননি তো? এই ভেবে যখন তিনি নহবতের দিকে যাচ্ছেন, তখন চটি জুতো চটাস করতে করতে ঠাকুর এলেন এবং তাকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, সাধুকে দিনে দেখবি রাতে দেখবি তবে মানবি। দক্ষিণেশ্বরে সেই চাঁদের আলোয় যোগীন মহারাজ শ্রী শ্রী মাকে সমাধিস্থা দেখেছিলেন। তিনি বুঝেছিলেন যে মা কোনো সাধারণ মানবী নন। মায়ের কাছে তিনি সম্পূর্ণভাবে আত্মনিবেদন করেছিলেন। তিনি যে ভুল করেছিলেন, ঠাকুর এবং মায়ের সম্বন্ধে সন্দেহ প্রকাশ করেছিলেন, পরবর্তীকালে আমরা দেখি যে তিনি শ্রী শ্রী মায়ের কত সেবা করেছেন। এবং কাশীপুরে ঠাকুর যখন অসুস্থ, তিনি প্রাণপাত পরিশ্রম করে ঠাকুরের সেবা করেছিলেন। শরৎ মহারাজ লিখেছেন, গুরুপদে সর্বত্রভাবে আত্ম উৎসর্গ করিয়া প্রথমে তাহার এবং তাহার অন্তর্ধানে শ্রী শ্রী মাতা ঠাকুরানীর সেবায় প্রাণপাত করিয়া স্বামী যোগানন্দ পরজীবনে পূর্বোক্ত অপরাধের সম্যক প্রায়শ্চিত্ত করিয়াছিলেন। ঠাকুর এবং মায়ের সর্বতোভাবে সেবা করে, প্রাণ ঢালা সেবা করে তিনি যে ভুল করেছিলেন তার প্রায়শ্চিত্ত করেছিলেন। মা বলতেন, ছেলে যোগিন হতেই আমার দীক্ষা দেওয়া শুরু। তিনি বলতেন, সবাই কি আমার ভার নিতে পারে? পারত যোগিন আর পারে শরৎ। শরৎ আর যোগিন আমার অন্তরঙ্গ। কখনো বলতেন, যোগিন আমায় যেমন ভালোবাসে, যেমন ভালোবাসতো তেমনি আর কেউ ভালোবাসতো না, এইসব তিনি বলতেন। আর যোগীন মহারাজ কোনোদিন শ্রী শ্রী মাকে দাঁড় করিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করতেন না,
মা চলে গেলে সেই ধুলোটি মাথায় নিতেন। আর তিনি 600 টাকা সঞ্চয় করেছিলেন। কোনো ভক্ত তাকে কোনো প্রণামী দিলে তিনি রেখে দিতেন, মাতা ঠাকুরানী যখন তীর্থে যাবেন তখন সেটি খরচ করবেন। জয়রামবাটিতে জগদ্ধাত্রী পুজোর আগে মাকে অনেক বাসন মাজতে হতো, তাই তিনি বারকোশ কিনে দিয়েছিলেন আর 3 বিঘা জমি কিনে দিয়েছিলেন, যাতে কিছুটা অন্তত জগদ্ধাত্রী পুজোর ব্যয় ভার তা থেকে, সেই জমির ফসল টসল থেকে বিক্রি করে কিছুটা যাতে খরচের কিছুটা ভার যাতে কমে এবং মা কিছুটা যেন চিন্তামুক্ত হন। এতই ছিল মায়ের প্রতি তার শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা। এমনকি শরৎ মহারাজ, যিনি মায়ের দাড়ি ভারী বাসুকি, তিনি একদিন যোগীন মহারাজকে বলেছিলেন, যোগীন, নরেনকে তো সবসময় বুঝতে পারি না, যখন যেটাকে নিয়ে পড়ে সেটাকে এত বড় করে দেখায় যে অন্যগুলো ছোট হয়ে যায়। তখন যোগীন মহারাজ বলেছিলেন, শরৎ, তুই মাকে ধর, মা যেটা বলবেন সেটাই ঠিক। এমনকি স্বামীজি যখন শ্রী শ্রী মাকে কেন্দ্র করে সারদা মঠের পরিকল্পনা নিচ্ছেন, শ্রীমঠের পরিকল্পনা নিচ্ছেন, তখন তিনি বলেছিলেন, নরেন, ঠাকুর বলতেন যে তার প্রচার হলে তার শরীর থাকবে না। মায়ের ক্ষেত্রেও কিন্তু এটা প্রযোজ্য। এত মায়ের প্রতি তার ভালোবাসা। স্বামীজি যখন বিদেশ থেকে ফিরলেন, তখন তিনি দেখছেন যে মায়ের সেবায় যোগীন মহারাজ ছাড়াও আরেকজন ব্রহ্মচারী আছেন। একজন ব্রহ্মচারীকেও যোগীন মহারাজ নিযুক্ত করেছেন। তখন তিনি বললেন যে মায়ের কাছে কত ভক্ত আসেন, বিশেষ করে স্ত্রী ভক্তরা তো আসেনি, তাই ব্রহ্মচারীর মন যদি নিম্নগামী হয় তাহলে সে দায় কে নেবে? যোগীন মহারাজ বলেছিলেন, আমি। অর্থাৎ মায়ের সেবা করতে করতে তার মধ্যে এমনই দৃঢ়তা এসেছিল। যখন মঠ আলমবাজারে ছিল, তখন মঠ জীবনের দুঃখ, কষ্ট, দারিদ্র, অনিশ্চয়তা মাঝে মাঝে সবাইকে ভাবিয়ে তুলত। সেই সময় স্বামী যোগানন্দ বলরাম মন্দিরের বারান্দায় দাঁড়িয়ে বলেছিলেন, যিশুর সময় কতগুলো ত্যাগী বেরিয়ে জগৎকে তোলপাড় করেছিল, অর্থাৎ যিশু খ্রিস্টের যারা সন্তান তারা জগৎকে তোলপাড় করেছিল, এইবার আর একবার কতগুলো ত্যাগী বেরিয়ে জগৎকে তোলপাড় করবে। এতই ঠাকুরের প্রতি বিশ্বাস, ভক্তি, ভালোবাসা সব কিছু ছিল। তার শেষ অসুখের সময় তার স্ত্রীকে মা নিয়ে এসেছিলেন তার সেবার জন্য। তিনি কিন্তু কিছুতেই রাজি হননি। তার স্ত্রীকে যখন কিছু উপদেশ দিতে মা বলছেন, তখন তিনি বলেছিলেন, পারবো না, যা বলার আপনি বলুন। অর্থাৎ এতই তার বৈরাগ্যপূর্ণ জীবন। 1899 খ্রিস্টাব্দের 28শে মার্চ তার যখন দেহ রক্ষা হয়, মা আর্তনাদ করেছিলেন, এত কেঁদেছিলেন, বলেছিলেন, জানি সে আমার প্রভুর কাছে আছে, কিন্তু সে তো আমার যোগেন, প্রভু তাকে আমার কাছ থেকে কেড়ে নিলেন। স্বামীজি বলেছিলেন, কড়ি খসলো, এবারে ধীরে ধীরে বর্গা সব খসে পড়বে। কড়ি আর বর্গা দিয়ে তো স্ট্রাকচার তৈরি হয়, তাই যোগানন্দ স্বামীর দেহত্যাগের ফলে কড়ি খসে গেল, এবার বর্গাও খসবে। আর মা বলেছিলেন, বাড়ির একখানি ইট খসলো। যোগানন্দ মহারাজ তিনি
একটি লেপ বানিয়ে দিয়েছিলেন মাকে। সেই লেপটার তুলো কমে এসেছিল, তাই মা তার ভক্ত বিভূতিবাবুকে বলেছিলেন যে এর লেপটার ওয়ার চেঞ্জ করে দিতে আর একটু তুলো ভরে দিতে। তারপরেই আবার মা মত পরিবর্তন করে বলেছিলেন যে না, এটা যোগিনের স্মৃতি, বিভূতি লেপটা নিয়ে গিয়ে কাজ নেই, এ লেপ যোগেন দিয়েছিল, দেখলেই তাকে মনে পড়ে। শ্রী শ্রী মা ও শ্রী শ্রী ঠাকুরের বিশেষভাবে কৃপাধন্য, স্নেহধন্য ঈশ্বর কোটি মহাপুরুষ যোগানন্দ মহারাজের প্রতি জানাই আমাদের ভুলণ্ঠিত প্রণাম। নমস্কার। প্রাণারাম 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 প্রাণারাম, কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।